আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো 100% হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী পালনের নিয়ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। জাতের বৈশিষ্ট্য: দুধ উৎপাদন দৈনিক 20 থেকে 40 লিটার সঠিক ব্যবস্থাপনায় দুধ উৎপাদন করা যায়। শরীর বড় আকার, কালো, সাদা এবং লাল সাদা রং। সংবেদনশীল, গরম ও আর্দ্রতায় দ্রুত স্ট্রেস নেয়, তাই বাংলাদেশে ক্রসব্রিডের বা এসএফ লোকাল অনেক সময় বেশি টেকসই। গোয়ালঘরের ব্যবস্থাপনা: এসএফ গরুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। কিভাবে বানাবেন? পূর্ব ও পশ্চিম দিকে লম্বা শেড, সূর্যের তাপ কম লাগে। ছাদ টিন হলে উপরে খড় বা তাপ নির্ধারণে দেওয়া ভালো। মেঝে পাকা হলে মলমূত্র বের হওয়ার জন্য খুব ভালো হয়। বিশেষ টিপ: প্রতি গরুর জন্য 40 থেকে 50 বর্গফুট জায়গা। ফ্যান ও পানি স্প্রে দিতে হবে। দিনে 2 থেকে 3 বার গোসল করলে ভালো হয়। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে দুধ উৎপাদন কমে যায়। খাদ্য ব্যবস্থাপনা: এসএফ গরু হাই প্রোডাকশন দেয়, তাই খাদ্যর ফিড লাগে। দৈনিক খাদ্য তালিকায় প্রতিটি গাভীর সবুজ ঘাস, নেপিলিয়ান বা জার্মানি ঘাস 25 থেকে 30 কেজি, শুকনা খাবার খড় 3 থেকে 5 কেজি, কন্ট্রাকশন ফিড ভুসি, খড়, ভুট্টা 5 থেকে 8 কেজি। দুধের পরিমাণ অনুযায়ী বাড়তে পারে। ভিটামিন ও মিনারেল প্রতিদিন 50 থেকে 100 গ্রাম। পানি 60 থেকে 100 লিটার অত্যন্ত জরুরি। নিয়ম অনুযায়ী 1 লিটার দুধ প্রায় 0.5 কেজি কন্ট্রাকশন ফিড প্রয়োজন হয়। স্বাস্থ্য পরিচর্যা: এসএফ গরুর সেনসিটিভ, তাই অবহেলা করলে ক্ষতি নিশ্চিত। নিয়মিত টিকা দিতে হবে। সবসময় খুরা রোগের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। এলএসডি রোগের ভ্যাকসিন দিতে হবে এবং ব্ল্যাক কোয়ার্টার লোকের ইনজেকশন বা ভ্যাকসিন দিতে হবে। ডিমানিং বা কৃমিনাশক প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর একবার খাওয়াতে হবে। সাধারণ সমস্যা: হিট স্ট্রোক, ম্যাস্টাইটিস, দুধের স্তনের সংক্রমণ। প্রতিদিন শরীরে খাওয়ার ও দুধ পর্যবেক্ষণ করতে হবে। দুধ উৎপাদন ব্যবস্থা: দিনে 2 থেকে 3 বার নির্দিষ্ট সময়ে দুধ দোয়াতে হবে। দুধ দোয়ানোর আগে পরে স্তন পরিষ্কার করা ভালো। হঠাৎ সময় পরিবর্তন করলে দুধ কমে যায়। প্রয়োজন ব্যবস্থা: হলস্টাইন ফ্রিজিয়ান 18 থেকে 24 মাসের মধ্যে প্রথম বাচ্চা দেওয়া ভালো। হিটের লক্ষণ: লাফানো, অস্থিরতা ও কম খাওয়া। অনেক সময় দেখা যায় বালবা হালকা ফুলে ওঠে এবং মিউকাস নিঃসৃত হয় বা দাঁড়িয়ে চেয়ে থাকে। অনেক সময় খামারির গায়ে লাফিয়ে ওঠে। তবে হলস্টাইন ফ্রিজিয়ানের জন্য সবচেয়ে ভালো দিক হলো এআই বা কৃত্রিম প্রজনন করা জাত ভালো পাওয়া যায়। আপনারা যারা কৃত্রিম প্রজনন করবেন তারা সবসময় মনে রাখবেন, বেশিরভাগই হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস ব্রিডে লাভ বেশি হয় এবং পিওর ব্রিডে লাভ কম হয় যদি আপনার খামার ব্যবস্থায় তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকে। যদি আপনার খাবার ব্যবস্থায় তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা খুব ভালো থাকে, যখনই 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়ে যাবে, তাপ কমানোর ব্যবস্থা থাকে, তখন আপনি পিওর ব্রিডে যেতে পারেন। না হলে ক্রস ব্রিডে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। আপনি যদি হলস্টাইন ফ্রিজিয়ান গরু
পালন করে লাভবান করতে চান, তাহলে আপনার সবচেয়ে বেশি দিকটা হলো লাভ ক্ষতির হিসাব। খরচের জন্য খাবার সবচেয়ে বেশি প্রয়োজন, কেননা এতে আপনি 60 থেকে 70% খরচ করতে পারবেন, এবং চিকিৎসা ও শ্রম, তারপর আপনার আয় হবে। আয়ের প্রধান উৎস হলো দুধ এবং বাছুর বিক্রি। সঠিক ম্যানেজমেন্ট হলে প্রতিটি গাভী থেকে মাসে 25 থেকে 50,000 টাকা পর্যন্ত লাভবান করা সম্ভব, কিন্তু আপনার পরিবেশ অনুযায়ী এবং পরিশ্রমের অনুযায়ী এই লাভবান করতে পারবেন। গুরুত্বপূর্ণ বাস্তবতা বা পরামর্শ হলো যে একেবারে 100% ফিজিয়ান দিয়ে শুরু করার চেয়েও 2 থেকে 3টি দিয়ে শুরু করলে ভালো। গরম এলাকা হলে ক্রসবিট ভালো অপশন, কেননা ক্রসবিটে সবচেয়ে বেশি ভালো ফলন পাওয়া যায়। সবসময় নিয়মিত ঘাস উৎপাদন করার চেষ্টা করা এবং কম খরচ হয়। এভাবে যদি আপনি গরু পালন করে থাকেন, তাহলে আপনি গরু থেকে লাভবান করতে পারবেন। আর আপনি যদি এভাবে গরু পালন না করেন, তাহলে আপনি কখনোই গরু থেকে লাভবান হতে পারবেন না।